বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার ছোটবেলার একটি আশ্চর্যজনক মহিমার কথা আপনাদের সাথে শেয়ার করছি। মুর্শিদাবাদ থেকে কয়েকজন গুরু ভাই দেওঘরে গিয়েছিলেন পয়লা বৈশাখ উৎসব উপলক্ষে। দেওঘর থেকে বাড়ি আসার দিনে অনুমতি আনার জন্যে উপরে গেলেন। তখন দুপুর প্রায় 2টা বাজে, সবার বিশ্রামের সময়। পূজ্যপাদ অবিন্দাদার তখন ছোট বয়স। ওনারা গিয়ে দেখলেন যে পূজ্যপাদ অবিন্দাদা তখন বল নিয়ে খেলছেন। তখন ওনারা প্রণাম করে বলছেন, আজ্ঞে আমরা মুর্শিদাবাদ থেকে এসেছিলাম, বাড়ি ফিরে যাব, আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। তখন পূজ্যপাদ অবিন্দাদা তাদের সাথে আসা একটি ছেলের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, ওকে রেখে আপনারা সবাই চলে যান, ওকে আপনাদের সাথে নিয়ে যাবেন না। তারপর ওনারা প্রণাম করে চলে আসে। সিঁড়িতে নামতে নামতে ছেলেটি বলল, আমিও তো সমান গাড়ি ভাড়া দিয়েছি, আমাকে কেন নিয়ে যাওয়া হবে না? তখন অনেকেই বলছে, ও বাচ্চা ছেলে, মানে অবিন্দাদাকে বলছেন। কি বলতে কি বলেছেন, চলো সবাই বাড়ি ফিরি। সবাই মিলে রওনা দিল। মাঝ রাস্তায় এসে হার্ট অ্যাটাক হলো ছেলেটির। সবাই বিপদে পড়ে গেল। এখন এই মাঝ রাস্তায় ডক্টর কোথায় পাবো? একেবারে বাড়ি গিয়ে যা হবার হবে। তাই ওনারা বাড়ি ফিরে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে 3বার হার্ট অ্যাটাক হলো ওই ছেলেটির। ওনারা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি মারা গেল। যখন ছেলেটির মাকে বলা হলো, আপনার ছেলে মারা গেছে, তখন উনি চিৎকার করে বললেন, আমার জ্যান্ত যুবক ছেলেটিকে তোমরা নিয়ে গেলে আর তোমরা ওকে মেরে নিয়ে এলে। আমি ছাড়ব না কাউকে, সবার নামে থানাতে আমি এফআইআর করব। তারা ভয় পেয়ে আবার দেওঘরে ফিরে আসলেন। তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা মণ্ডপে বসে আছেন। ওনারা প্রণাম করে সব কিছু বললেন। তখন শ্রী শ্রী দাদা তাদেরকে বললেন যে, অবিন কিছু বলেনি আপনাদের? ওনারা তখন বললেন, আজ্ঞে হ্যাঁ বলেছিলেন। তখন শ্রী শ্রী দাদা বললেন যে, বাচ্চা ছেলে বলে পাত্তা দিলি না নাকি? তখন শ্রী শ্রী দাদা বলছেন, ছোট তুলসী আর বড় তুলসীর যে একই গুণ সেটা ভুলে গেলি? বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে আছেন। তারপর বললেন যে, যা, এই যাত্রায় বেঁচে গেলি। আবার প্রণাম করে ওনারা বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে শুনলেন ছেলেটির মা ছেলেটিকে একটি ডক্টর দেখিয়ে এনেছিলেন। ডক্টর সব দেখে জানালো যে ছেলেটি হার্ট অ্যাটাকে মারা গেছে। তখন ছেলেটির মা বলল, তাহলে আর তাদের নামে থানাতে এফআইআর করব না। যদি ওনারা পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার কথা শুনে ওই ছেলেটিকে রেখে যেতেন তাহলে সে বেঁচে যেত। তিনি জানতেন যে রাস্তায় ওই ছেলেটির হার্ট অ্যাটাকে মৃত্যু যোগ আছে। তাই তো তিনি ওই ছেলেটির দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিলেন যে, ওকে রেখে আপনারা সবাই চলে যান। জয়গুরু। আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।